এই মিষ্টিটা খেতে যে এতটাই টেস্টি হবে আমি একদম বুঝতে পারিনি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিভাবে বানালাম। প্রথমে দেখতে পাচ্ছ দুধটা কেটে গেছে, তো এটা আমি ছানাটাকে আলাদাভাবে ছেঁকে নিচ্ছি। এটা ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। ছানার জলটা ঝরানোর পরে আমি ছানাটাকে এখন একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা সুজি। বেশ অল্পই পরিমাণ সুজি নিতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখন কিছুটা বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর একটু ঘিও আমি লাস্টে অ্যাড করেছি এর মধ্যে। এখন কিছুটা পাকা আম আমি এর মধ্যে কুচি করে অ্যাড করে দিচ্ছি, যাতে খাওয়ার সময় পাকা আমটা মুখের মধ্যে পড়ে। আর এই রেসিপিটা কিন্তু আমি একজন ইউটিউবারের থেকে দেখে বানিয়েছি। তোমরা কমেন্ট করে বলতে পারো যে আমি কার ভিডিও দেখে বানিয়েছি। লাস্টে কিছুটা পাকা আম আমি হাত দিয়ে ভালো করে চটকে ওর সাথে মিশিয়ে দিয়েছি। এখন যেই টিফিন বক্সটার মধ্যে এটা ভাপানো হবে তার মধ্যে একটু ঘি লাগিয়ে ভালো করে কড়া পাতা বসিয়ে দিচ্ছি। আর এবার পুরো মিক্সচারটা এর মধ্যে আমি দিয়ে দেবো। উড়িষ্যার যে ফেমাস ছানা পোড়া মিষ্টি আছে, এটা আমরা সেটাই বানাচ্ছি কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারে। এর মধ্যে একটু পাকা আম অ্যাড করা হয়েছে। তো এটাকে ভালো করে সমান করা হয়ে গেছে। এবারে ঢাকা চাপা দিয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছিলাম। উনুন থেকে বার করে নেওয়ার পরে টিফিন বক্সটা খুলে এখন টেস্ট করে দেখা হবে কীরকম হয়েছে। এটা একটু বেশিই পুড়ে গেছে। ছানা পোড়া বেসিক্যালি এতটা পোড়া হয় না, আমরা যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তো অতটা বুঝতে পারিনি। টেস্ট করে দেখছি, এটা কিন্তু খেতে অপূর্ব হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখো কীরকম হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।